শ্রী চরণেষু মা, প্রথমে তুমি আমার প্রণাম নেবে। অনেকদিন বাদে তোমায় চিঠি লিখছি বলে রাগ করো না। বেশ কয়েকদিন নানা কাজে ব্যস্ত থাকায় চিঠি দিতে পারিনি। তোমার শরীর কেমন আছে, শরীরের দিকে নজর দেবে। তুমি মেসেজ সবাইকে যেতে বলেছো শুনে ওরা খুব খুশি। রামহরিদা ভালো আছে, প্রায় তোমার কথা বলে। একটা সুখবর আছে, আমি একটা চাকরি পেয়েছি। কিন্তু কোনো কাজ করতে হয় না, শুধু বসে থাকা ও খাওয়া সবটাই কোম্পানির। তবে মুশকিল হলো কাজের কোনো বাধা দেওয়ার টাইম নেই। এই কোম্পানির মালিক একজন বয়স্ক লোক, আমাকে ভালোবাসেন এবং স্নেহ করেন। কিন্তু মুশকিল হলো ওনার এক নাতনি আছেন যিনি খুব মেজাজি এবং অহংকারী। আমি মেজাজি? হ্যাঁ, অহংকারী। তুমি আমার জন্য চিন্তা করো না, সময় পেলে যাবো, সাবধানে থেকো। আমার ভক্তিপূর্ণ প্রণাম নিও। এই যে তোমার খোকা। বিবাহের সে যুগ ও এ যুগ, শুভজিৎ ব্যানার্জি। বাবা, এ তো দেখছি থিসিস, পিএইচডি করছে। বর্তমান সমাজে প্রাপ্তবয়স্ক নারী পুরুষদের মধ্যে বিবাহ বিচ্ছেদের প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে। কারণ বিশ্লেষণ করে দেখা গেছে যে শিক্ষার মান বাড়ার সাথে সাথে স্ত্রী পুরুষদের মধ্যে সমান অধিকার বোধও প্রবল হয়ে উঠেছে। সংসারে স্ত্রীর ভূমিকা অনেক বেশি, সেটা বর্তমান সমাজের মেয়েরা বুঝতে চায় না। সংসারে স্ত্রীর দায়িত্ব একাধিকারে রন্ধনে দ্রৌপদী, সেবায় নাইটিঙ্গেল। একদিকে মা, অন্যদিকে স্ত্রী। আমাদের পুরাতন সংস্কৃতি এবং সভ্যতায় কোনো দিন বিবাহ বিচ্ছেদের ঐতিহ্য প্রচলন ছিল না। স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি বিশ্বাস এবং সহনশীলতা ছিল অসীম। আজ নতুন প্রজন্মের কাছে ডিভোর্স মানে বিবাহ বিচ্ছেদটা জীবনের একটা বিরাট সমাধান, সব থেকে বড় শান্তি মনে করে। এটা ভুল। একটু চেষ্টা করলেই দুজনে নিজেদের মতের পার্থক্য নিজেরা মানিয়ে নিয়ে সব সমস্যার সমাধান করে নিতে পারে, যাকে বলা যায় অ্যাডজাস্টমেন্ট ইন লাইফ। অ্যাডজাস্টমেন্ট ইন লাইফ। অ্যাডজাস্টমেন্ট ইন লাইফ। Adjustment in life. My foot.